বৃষ্টি হয়ে অবস্থা হয়েছে, নদী নদী ভাবছি নেমে স্নান করবো এই ক্যাজরা জলে। তো ফাইনালি আমরা পিভিআরে পৌঁছে গেছি। মা দেখতে পাচ্ছ, মা পেছনে ফটো তুলছে। ক্রিম অ্যান্ড ফিউজে এসছি, দেখি কি নেওয়া যায়। মানে বাইরে বেরোতে গরম তো হচ্ছে, গরম হচ্ছে বলে মায়ের বাইরে বেরোলে প্রচুর গরম হয়, আর রুমে থাকলে ফ্যান অফ করে শুয়ে থাকবে। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেক ধরে আমাদের প্ল্যানিং ছিল ডেডপুল আর উলভানির মুভিটা দেখার জন্য। তো আজকে ফাইনালি আমাদের ডেটটা ফিক্সড হয়েছে। আজকে যাচ্ছি আমি, মনীষা আর মা যাচ্ছি। আশিক রাজের ডিউটি আছে, ওই জন্য আজকে যাচ্ছে না। আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি, মনীষা এখন রেডি হচ্ছে, ও হেয়ার স্ট্রেট করে, আর মায়েরও আর কিছুক্ষণ লাগবে। আমরা 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো আর কি। তো আমরা ফাইনালি আজকে মুভি দেখতে যাচ্ছি আপনি হলে, ওই ডেডপুল দেখতে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়া কথা ছিল হচ্ছে আগের দিন, তো আগের দিন মনীষা যাবে না বললো বলে আজকে আবার আমরা মানে একদিন আমাদের পিছিয়ে এসেছি। আর আমার আর মনীষার যাওয়ার কথা ছিল, তারপর মাও বাড়িতে আছে, মা বলছে আমি একা থাকবো, তো চল আমিও ঘুরে আসি। তারপর আমরা বললাম ঠিক আছে চলো তুমিও ঘুরে আসবে, তো মা আমাদের সাথে যাচ্ছে। মিমিটা আমাদের দিকে তাকিয়ে আছে শুধু বারবার, যে আমরা সবাই কোথায় যাচ্ছি মিমিকে রেখে কোথায় চলে যাচ্ছে। আর এই যে মাও রেডি হয়ে গেছে। তো আর 15 কিলোমিটার মধ্যে আমরা পৌঁছে যাব। আর জ্যামের মধ্যে ফেসে আছি, মানে এখনো অনেকটাই জ্যাম লেগে আছে সামনে। মাকে দেখতে পাচ্ছ, মা সামনে বসতে। কি বলছিস? অনেক তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ট্রেনে আসার কথা ছিল, তো আমরা ভাবছিলাম ট্রেনে আসবো। মোটা লাগছে, মোটাকে মোটা লাগবে না তো কি লাগবে বলুন? ওই নামেই ডায়েট করে মনীষা, ঠিক আছে? মিষ্টি ফিষ্টি যা ইচ্ছা করে খেয়ে নেয় ডেলি। বৃষ্টি হয়ে অবস্থা হয়েছে, নদী নদী ভাবছি নেমে স্নান করবো এই ক্যাজরা জলে। অনেকদিন করিনি, অনেকদিন সেই ছোটবেলাতে করেছি। এই যে জ্যাম দেখো সামনে, একটু একটু যাচ্ছি আর একটু একটু করে দাঁড়াতে হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এবার আইনক্সে ঢুকবো। টিকিট কাটা হয়নি, টিকিট আনি সেখান থেকে টিকিট কাটবে। এবার আমরা ঢুকছি। গেছে টিকিট কাটতে, আমরা এখানে ওয়েট করছি। তো আমরা হিন্দিটা দেখবো। পিভিআরে পৌঁছে গেছি। মা দেখতে পাচ্ছ, মা পেছনে ফটো তুলছে। মনীষাকে দিয়ে ফটো তুলেছে, আমাকে বলছিল ফটো তুলে দে, না হলে আমি ব্লগ করে নিই, তারপর তোমার ফটো তুলবো। আনিস এখানে পপকর্ন নিতে এসছে, দেখা যাক কি পপকর্ন নেয়। ও আবার ওর যেটা ভালো লাগে সেটা খাবে, আমাদেরগুলো খাবে না। কি নিয়েছিস? চিজ পপকর্নটা। হ্যাঁ ওটাই ভালো, ওটা আমি খাই। আমরা এখনো ওয়েট করছি, 3 নম্বরের সামনে আমরা ওয়েট করছি, এখনো ক্লিন হয়নি, বাকি আছে এখনো। 5টা দিকে তো মুভি, বাট শুরু হতে 5টা 5:30টার মতো তো বাজে। মনীষা সেই দিকে খেয়ে যাচ্ছে, আর মা পপকর্ন খায় না, বলছিল পপকর্ন নিতে হবে না, আমি পপকর্ন খাবো না। আর এইদিকে মনীষাই কোল্ড ড্রিঙ্কস নেই, আমাদের ঘরে কোল্ড ড্রিঙ্কস পড়ে থাকে, মা খায় না। এখানে বাইরে বেরোতে গরম তো হচ্ছে, গরম হচ্ছে বলে মায়ের বাইরে বেরোলে প্রচুর গরম হয়, আর রুমে থাকলে ফ্যান অফ করে শুয়ে থাকবে। মা ফ্যান অফ করে, ঠিক আছে, ফ্যান অফ করে সারাক্ষণ থেকে যাবে বাড়িতে। আর বাইরে বেরোলে শুধু বলবো গরম হচ্ছে, বাইরে বেশি গরম। মনীষা সেই দিকে খেয়ে যাচ্ছে পুরো। এটা দেখো বাকেটটাও একাই শেষ করে দিল, পুরো বাকেটটাও একাই শেষ করে দিয়েছে। আমি খাইনি এখন, একটুখানি টেস্ট করেছি একটা। আর ভেতরে ঢুকে খাবি না, মুভি দেখ, ওই জন্য খেয়ে নিচ্ছি। মনীষাকে দেখো, মনীষাকে না আমরা যে ফ্লেভারটা ছিল চিজ ফ্লেভার, ওর মশলাটা মাখাতে পাঠিয়েছিলাম। কি বললো? মনীষা যেতেই চাইছিল না, আমি বললাম যা গেলে দেবে। আর ওই যে সামনে তোমরা আইসক্রিমের দেখতে পাচ্ছ স্টল, আইসক্রিম দেখেই মা বাচ্চাদের মতো শুরু হয়ে গেছে যে আইসক্রিম নে না খাবো। আজকে আমার আর আনিসের মুভি দেখতে আসার কথা ছিল,
তো আমাদের সাথে মাও এসছে, কিন্তু মায়ের সাথে কোনো লাভ হবে না। মা শুধু মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আজকেও একটু পরেই দেখাবো, দাঁড়া মুভিটা স্টার্ট হোক। ঠান্ডা পেয়ে ব্যাস মা ঘুমোয় আরামসে। ওই সুযোগটা মনীষাদের দিচ্ছি না, হ্যাঁ ঘুমাবার সুযোগটা মনীষাদের দিচ্ছি না। फोड़ दूंगा तेरी। तेल की बोतल उठा लो बच्चों, मजे लूटने का वक्त आ गया। डेडपूल हूँ, हमारी लड़ाई तुमसे नहीं है। पहले तू वुल्वरीन का चूसना छोड़। गंदी बातों की जाती है, ये बकवास बंद करो यार। ओह, ये तो बस शुरुआत है। তো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট হলো। এই যে দেখতে পাচ্ছ মা আজকে ঘুমোয়নি, আমি ভাবছিলাম মা ঘুমিয়ে পড়বে, মা ঘুমোয়নি আজকে। আর কিরকম লাগলো তোমার মুভি? ভালো হয়েছে। হ্যাঁ আমার তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। মনীষার খুব ভালো লেগেছে, দাও মনীষাকে জিজ্ঞাসা করছি। আমার ভালো লেগেছে, কমেডি ছিল অনেকটা, ওই কমেডিটাই ভালো লেগেছে। আর ফার্স্টের স্টার্টিংটাও ভালো ছিল, তারপর বাকিটা মোটামুটি। এখন আমরা এসছি ফুড কোর্টে, তো এবার কি খাবো ভাবছি। আনিস কেএফসি খাবে না, আমি কেএফসি খাবো বলেছি। মা আইসক্রিম বলছে আইসক্রিম খাবে, এবার দেখা যাক কি খাই। আইসক্রিম খাবে? আমি কেএফসি খেয়ে খেয়ে আমার আর ভালো লাগেনি, এবার অন্য কিছু খাবো ভাবছি। দেখছি যে ছোলে ভাটুরে খাবি? ছোলে ভাটুরে আর বেকার লাগে, ঘরে করে খেয়ে নিই। মা কি খাবে? কি খাবে? কেএফসি। মা সামনে কেএফসি সামনে বসে আছে, কেএফসি খাবে? আমার ভালো লাগছে না, অন্য কিছু খাবো, ট্রাই করবো। দুটো পর পরে খুলেছে, এটা ওয়াও চায়না, এটা ওয়াও চিকেন, দুটো আলাদা। একটা ওয়াও চিকেন, একটা ওয়াও চায়না, দুটো আলাদা। ওয়াওয়েরই আলাদা। একটা ছোলা ভাটুরে, মা আর কি খাবে? একটা ছোলা ভাটুরে, কোল্ড ড্রিঙ্কস তো ছোলে ভাটুরে অর্ডার করেছি। আর যতই বলছিলাম আমরা কেএফসি খাবো না, শেষ পর্যন্ত কেএফসি অর্ডার করতে হলো, কারণ মনীষার কেএফসি ছাড়া কিছু খাবে না বলছে। তো মনীষার জন্য কেএফসি অর্ডার করে দিয়েছি। আশিকের জন্য ভাবছি আমরা কিছু খাবার নিয়ে চলে যাব বাড়িতে, কারণ আশিক ডিউটি করে ঢুকবে আর কি, সন্ধ্যাবেলাও ঢুকে যাবে বললো। তো আমরা যখন যাবো অলরেডি বাড়িতে থাকবো, তো আশিকের জন্য কিছু নিয়ে চলে যাবো। তো আমাদের ছোলে ভাটুরে চলে এসছে, এটা আমি নিয়ে এসেছি। আর মনীষা ওই যে কেএফসি আনছে খাবার, আর মা একটাও খাবার আনেনি। আমরা এই মা বসেছিল, আমাকে আমরা খাটতে দিইনি। ছোলে ভাটুরেটা আমি এনে দিলাম, আর মনীষা কেএফসিটা এনে দিলাম। আমরা যেই দোকান থেকে ছোলে ভাটুরেটা এনেছিলাম, ওইখানে একটা কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে দেয়নি, তো মনীষা আবার গেছে আনতে ওটা। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, মনীষা দাঁড়িয়ে আছে। ছোলে ভাটুরেটা আগে খাই, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে ফালতু লাগবে খেতে। অনেকদিন পর ছোলে ভাটুরে খেলাম, ভালোই লাগছে খেতে। ভার্জিন মধ্যে ভাবছিলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কস স্মেলে ছিল বলে ওটার সাথে নিয়ে নিয়েছি। রানীরা ছোলা ভাটুরে খাচ্ছে, আমার কেএফসি খাবে। তুই কি একা খাবি? না খেলে খেয়ে দিতে পারবি। কি রে, তুই যে কেএফসি খাবি না যে? হ্যাঁ তুই খাচ্ছিস দেখে মানে মনীষা খাচ্ছে, তাহলে আমি একটু টেস্ট করি। হ্যাঁ তুই তো আমাদের ছোলে ভাটুরে মা নিয়েছিস। আমি ছোলে ভাটুরে একবার নিয়েছি, একবার, তাও একটুখানি পাই। এই মতো এক পিস নিয়েছি, ঠিক আছে? এক পিস পুরো ভর্তি ছিল, শেষ হয়েই যাচ্ছে আনিস কেএফসি। না বন্ধু, তো আমি এখন এসেছি আইসক্রিম নিতে, মা আইসক্রিম খাবে বলছে অনেকক্ষণ ধরে। ক্রিম অ্যান্ড ফিউজে এসেছি, দেখি কি নেওয়া যায়। মনীষা আইসক্রিম এনেছে, দেখো এটা শুধুমাত্র আমি খাবো, আর মা আইসক্রিম খাবে না। মা আইসক্রিম খাবে না তো? এই যে বললে খাবো না, নিতে হবে না। ম্যাঙ্গো ফ্লেভার নাকি? না ম্যাঙ্গো না, কেসার পিস্তা। মোটামুটি না, আমি ওই ওয়েফারটা। মা তুই আইসক্রিম খেয়ে না, আমি মাকে দিই।
আইসক্রিম মানে আমার কাছে সেরা। আরে সেরা তো খাবে না বলছি না কেন? দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, বুঝলাম। যদি সর্দি জ্বর হয়েছে আমার হবে না। ওদের জ্বর আমার কাছে দূরে থাকে। আর মনিতা এখানে বসে বসে মায়ের খাবারের লোভ দিচ্ছে। আমি ওই খাবে না মায়ের দিকে, মায়ের মাঝে হাঁ করে তাকিয়ে আছে। ব্যাপারটা খাবো নি। কেমন খেতে ওটা? পাঁপো। এটা খাওয়ার জন্য আমি এটা নিই। আনিশার মা আইসক্রিম খাচ্ছে আর আমি ওই ওয়েফারটা খাবো বলে বসে আছি, আর ওদের খাওয়াই শেষ হচ্ছে না দুজনে। মা আবার চাইছে, মা একবার খাচ্ছে আনিশকে দিচ্ছে, আনিশ একবার খাচ্ছে মাকে দিচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে না, আমি ভিডিও করেই যাচ্ছি। এটা খুব আজকে এত খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে আছে। আজকে যা খেয়েছি কালকে কিছু খেতে লাগবে। দুদিন রোজা রেখে দিবি তুই, আবার ঘরে গিয়েই তুই আবার রাতে না খাবার চাইস যে খিদে পাচ্ছে দে। বলছি না তো, আবার মা খাচ্ছে। মা আর আমার নামে দোষ দিচ্ছিল, এখন নিজেই খাচ্ছে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। চলো এই জন্য টাটা, দেখাচ্ছি নেক্সট ভিডিও।